নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি মিসেস বৈদ্য বলছি। তো আমি আজকে সব কিছু রেডি করে নিয়েই রান্না করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আজকে বানাবো আলু ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে আমাকে বলো। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আলু ঝিঙে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি। এখানটা আমি চিংড়ি মাছও কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে একটু নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। ওখানটা আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো তবে আমি এখন রান্না করতে নামছি, তোমরা দেখতে থাকো। তো এখানটা কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তো দেবো আমি আলুগুলো একটু ভাজা ভাজা করবো। তাই আলুর মধ্যে আমি দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, ভাজা ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর আলুটা ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়েছি, সেই তেলের মধ্যে দিয়েছি চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর একটু হালকা করেই ভেজেছি, কেননা এটা বেশি কড়া করে ভাজলে এটা একটু খেতে ভালো লাগে না। আর চিংড়ি মাছ এমনিতে হালকা করেই ভাজতে হয়। তো তারপরে আমি ভেজে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে আমি একটু সাদা জিরেই দিয়েছি। সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে আমি সেই পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়েছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করছি। তো তার মধ্যে আমি দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি একটুখানি নুন দিয়েছি, কারণ নুনটা আমি কমই দিয়েছি, কেননা ওদিকে আমি চিংড়ি ভেজেছি নুন দিয়েছি, আলু ভেজেছি নুন দিয়েছি, তাই আমি একটু নুনটা কম দিলাম। তোমরা করবে যখন তোমাদের যেমন নুন লাগে তেমন দিও। তো এইগুলো নাড়াচাড়া করার পরে ভালো করে তারপরে আমি দিয়েছি আলু ঝিঙে টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে কষছি, কারণ এইভাবে একটু কষে নিলে গায়ে গায়ে মশলাটা না লাগলে তো একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো আমি বেশ অনেকক্ষণ ধরে কষেছি, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে। তা কষা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়েছি। জলটা দেওয়ার পরে যেরকম পরিমাণে জল দেবে সেরকমই দেবে, যেমন লাগবে তোমাদের। তো জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়েছিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে নিয়েছি, নিয়ে দেখছি যে ভালো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিয়েছি। দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর গুঁড়োটা আমি বাড়িতেই করেছিলাম, গোটা জিরে আমি একটু রোদে দিয়ে গুঁড়িয়ে রাখি, কারণ অন্য তরকারি আমার বাড়িতে লাগে, তাই আমি একটু গুঁড়ো করেই রেখে দিই। তো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়েছি। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকাটা খুলে নেওয়ার পর দেখছি তরকারিটা খুব দেখতেও ভালো লাগছে। দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে করে খেও, খুব ভালো লাগবে। আর এটা বেশি রিস্ক খাবার না, হালকা খাওয়া। দেখো আমার হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। তোমরাও করে খেও বন্ধুরা। টাটা বন্ধুরা, ভালো থেকো।